গিয়ে নাও পছন্দ করে আরেকটা অফার তো ফিল আপ করবে। তো আমার টার্গেট হচ্ছে যত বেশি অফার ফিল আপ হবে। ও এটা দেখেন, এটা হচ্ছে ট্রাফিক জ্যাম, মানে এটা একটা চমৎকার গেমস, ঠিক আছে? যদি এটা চমৎকার গেমস হয়, এই অফারটা কোনটার জন্য একটু দেখি, ডেস্কটপের কিনা। হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপ। ডেস্কটপ যদি হয় তাহলে আমার যেটা দরকার, খুব চমৎকার, এটা নিয়ে আমি কাজ করতে পারি। কিভাবে? এখন এই ট্রাফিক জ্যামের একটা ব্যানার নিয়ে আসি, চলেন। অ্যানিমাল জ্যাম, কপি, টেস্ট এন্ড সার্চ। ইমেজ এটা মেইন ছবিটা, তাই না? জ্যাম না, মনে রাখবেন ট্র্যাকিং ইউআরএলটা আমাদের ইউআরএল। আমি শর্ট লিঙ্ক করলাম না, এবার ডাইরেক্ট দিয়ে দিই, এত ঝামেলা করে লাভ আছে? ওখানে যাও, করো, কপি, সিং টু ফিট না দিলে ওই কোনায় জায়গা মতো বসবে না। এখন দেখেন রিফ্রেশ করে, এইটুক জায়গায় ফিক্সড হবে। ঠিক আছে, তাহলে আমার একটা যখন করবো তখন আমি চারপাশে জুড়ে আরো অনেকগুলো দিতে পারি অফার, ইচ্ছা করলে। অথবা অ্যান্ড্রয়েড গেমস ফ্রি ডাউনলোড দিয়ে দেন, তার মধ্যে যত গেমস আছে সব গেমস নিয়ে এরকম একটা সাইট তৈরি করে ফেলেন। তৈরি করলে আপনার সুবিধা, একটা জিনিস ডাউনলোড করতে আসলো, একটা অফার পছন্দ করে হয়তো পছন্দ করলো না, সে আরেকটাতে কনভার্ট হয়ে গেল, যে না আমি এইটা খেলবো না, এটা মনে হয় বেশি আকর্ষণীয়, এটা খেলা দেখি। তাও যদি না হয় কোনো অসুবিধা নেই, একটা ডেটিং অফার আনবে, বিখ্যাত ডেটিং অফার। ওয়াও, এটা তো চমৎকার, সোল হান্টার। এই চমৎকারটা কি করবেন, কি এইভাবে কপি করবেন, কপি করে সরাসরি নিয়ে আসবেন, আরেকটাতে দিবেন, এটার HTML কোডে ক্লিক করবেন, লিখবেন, এটা সোল হান্টার লেখাও দিতে পারেন, আপনার কষ্ট করা কমে গেল। শুধু কোড কপি করলেন, পেস্ট করলেন, সেভ অ্যারেঞ্জমেন্ট দিলেন, ভিউ ব্লক দিলেন, এটা দেন, এবার এটা দেখেন চলে আসলো। এই ম্যাথ ছবি দিকে তো অনেকে এখানেই ক্লিক করবে, অন্যগুলো পরে থাক, কি বলেন?
তো দেখেন এখন সোল হান্টার কেউ যদি সরাসরি ক্লিক করে তাহলে ওই একদম ইয়াতে চলে যাবে, অফারে চলে যাবে, তবে শুধুমাত্র ইউএস এর জন্য। হার্টস্টোন এটা কয় ডলার দিচ্ছে? 50 সেন্ট। ওরে বাবা, এটাও তো দরকার নাকি বলেন? যেই বড় মাশাআল্লাহ, এত বড় জায়গা পাবো কই? এটাই দিই। বড় জিনিসের মানুষ বেশি টিপে। এই যে অ্যাড এ গ্যাজেট, চলবে না? ধীরে ধীরে নামতেছে। হাতে দুইটা তলোয়ার, মারার জন্য প্রস্তুত। ক্লিক করলেই আপনার অফারে চলে যাচ্ছে, আমার আর কিছু চিন্তা নাই সেই ক্ষেত্রে। এবার যেটা দরকার এটাও করেই। এবার দেখি এইটাতে কি আছে। এটা হচ্ছে লোন। কেউ যদি লোন করতে চায় টাকা দিয়ে, এইটা যদি কেউ অ্যাপ্লাই করে, ধরেন আপনি $10,000 লোন নিতে চাচ্ছেন, আজকের মধ্যেই হয়ে যাবে। বাইরের দেশে তো এটা অ্যাভেলেবেল, লোন নেওয়ার জন্য মানুষ ঘুরে বেড়ায়। তো কি করবেন, আরেকটা অফার এখানে সিলেক্ট করে ফেলেন, অ্যাড এ গ্যাজেট। অথবা এটা উপরের দিলে ভালো হয়। উপরেরটা যেহেতু আনছি, এটা দিলাম এখানে, ক্রস করলাম, সেভ অ্যালাইনমেন্ট, ব্লক। প্রথম আছে ভিভা 1। কেন এটা সবচেয়ে প্রথম দিলাম সেটা এবার আসেন। এটা পেমেন্টটা দেখছেন কোন সময় খেয়াল করে কত পাচ্ছি? $38। তো আমি যেমন যে আমার গেম ইনস্টল না হোক, যদি এইটাকেও অফার ফিল আপ করে তাহলে চলবে। কিভাবে হবে? ওরা মাস্টার কার্ড, ক্রেডিট কার্ডের লোন নেয় না? এটা হচ্ছে ক্রেডিট কার্ডের লোন নেওয়ার জন্য একটা সিস্টেম। এখানে ঢুকে কেউ যদি লোন নেয় তাহলে আমরা ইউএস থেকে যদি কেউ নেয় তাহলে আমাকে $38 দিবে। সাইন আপ করলে $38। কষ্ট কম না এই ক্ষেত্রে? 10 লাখ মানুষ আসলে আপনার সাইটে, এর মধ্যে 1000 মানুষের খুব টাকা পয়সার শর্ট। চিন্তা করলো যে আরে লোন তো ইজিলি পাইতেছি, ইন্টারেস্টও কম, ও আগের লোন গুলা যেহেতু এখনো জমা আছে, এটাও নিয়ে আনি। এরকম পাবলিকের অভাব নাই। আমার ভাইরা ভাই তার 1.5 কোটি টাকা লোন আছে শুধুমাত্র। ইনকাম করে প্রচুর, খরচ করে প্রচুর, বাড়িও কিনছে, গাড়িও কিনছে। তাও গাড়ি কিনছে প্রথম মেয়ে হওয়ার পর, যে গাড়িটা কিনছে ছেলে হওয়ার সাথে সাথে ওইটা বিক্রি করে আরো বড় গাড়ি কিনছে। টাকা খরচ করার কোনো ই নেই, আর ইনকামও কম না, কিন্তু লোন করতেছে। এখন এর মধ্যে যদি ইউএস এর একজন লোন আমার সাইড থেকে দেখা করে, আমার ক্ষতি। $38 তো পাই। সাইন আপ করলেই $38 দিবে না লোন নিলে? লোন নিলে ওইটা ক্রেডিট কার্ড পারচেজের মাধ্যমে। সেকেন্ড পেজ, প্রথম পেজে আপনার ইনফরমেশন দিবে, দ্বিতীয় পেজে ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিবে। যদি দেখে যে আপনার ক্রেডিট কার্ডে কতগুলো লিংক দিতে পারবো স্যার? লিংক কতগুলো দিতে পারবো? যত খুশি। বলতেছে যে পার্সোনাল লোন $100 থেকে শুরু করে $15,000 পর্যন্ত আপনি পাবেন। গেট ক্যাশ নাও। এখানে আমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সিটি সবকিছু দিতে হবে। দেওয়ার পরে আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার লাগবে, ড্রাইভিং লাইসেন্স নাম্বার লাগবে, কোন স্টেটের সেটা দিতে হবে, ক্রেডিট কার্ড কোনটা, পুয়ার যদি আপনার ডলার কম থাকে ক্রেডিট কার্ডে, মানে আপনি যদি অনেক ক্রেডিট নিয়ে ফেলেন তাহলে পুয়ার হবে। এক্সিলেন্ট হচ্ছে আপনি সব ক্রেডিট ইয়ার করেন,
মানে যত ঋণ আছে সব ক্লিয়ার হচ্ছে এই হিসেব করে আপনার রেডিং দিয়ে কন্টিনিউ সেকেন্ড স্টেপ, এইটার পরের যে স্টেপটা ওইটা ফুলফিল করতে পারলে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হবে $80। আর যে এটা অ্যাপ্লাই করলো সে ক্রেডিট কার্ডের মাধ্যমে আবার নতুন করে লোন নিল, আবার সে শোধ করতে হবে। আর এই শোধ করুক বা না করুক আপনি $80 পাই গেলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটার মতো আরো একটা লোন আছে আমার কাছে, 100 days লোন, মানে 100 দিনে আপনি লোনটা শোধ করতে পারবেন। এটা কি বলতেছে, কমপ্লিট দ্য সার্ভে লোডেড উইথ কুপন বিলস। এটা ফালতু জিনিস, এগুলা ওয়েস্ট অফ টাইম। যেটা হোক, তাহলে দেখেন এই যে 100 ডে লোনও আছে আমার কাছে, এটা $70 পাবো কেউ যদি কনভার্ট করে।